দুই সন্তানের সামনে মাকে পিষে মারল হাতি। নির্মম বাস্তবতার মুখোমুখি জঙ্গলমহল। কাজু তুলতে গিয়ে হাতির হামলায় প্রাণ হারালেন এক লোধা মহিলা। ঘটনাটি ঘটেছে পুকুরিয়া অঞ্চলের শিমুলডাঙ্গা গ্রামে। মৃত মহিলার নাম মৌসুমী মল্লিক। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো আজ জঙ্গলে কাজু তোলার কাজ করতে গিয়েছিলেন মৌসুমী দেবী। আচমকাই একটি বুনো হাতি তার সামনে চলে আসে। হাতির ধাক্কায় তিনি গাছ থেকে ছিটকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বন দফতর ও প্রশাসনের উদাসীনতার অভিযোগে মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান শিমুলডাঙ্গা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, গত প্রায় ৬ মাস ধরে এই অঞ্চলে নিয়মিত হাতির আনাগোনা চলছে। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করে স্থানীয় মানুষ। হাতির উপদ্রবে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণেই আজ অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ, এমনটাই দাবি বিক্ষুব্ধ গ্রামবাসীদের। দীর্ঘদিন আজ মানে ৬ মাস ধরে এই এলাকাতে হাতি বরাবর আসা যাওয়া করছে, এমনকি বাগানগুলোতে থাকছে। ঠিক আছে, এইবারে গ্রামের মানুষ তো সবাই মোটামুটি কাজের সূত্রে কিংবা টাকা ইনকামের জন্য সবাই বাগান বাড়ি জমি এইসব নিয়েই গ্রামের লোকজন থাকে। এইবারে এখন কাজুর সময় তো সবাই কাজু বাগানে কাজু তুলতে আসবেই, কিন্তু হাতি আছে কি আছে না এটা মোটামুটি কেউ কনফার্ম নয়। এবার সে খবর সূত্রে মানুষ যদি জানতে পাই, ঠিক আছে, এর একটা অসুবিধা হচ্ছে। এবার তার মধ্যেই মানুষ, আজকে না হয় মানুষটা মারা গেছে, আজকে এত লোকজন জমা হয়েছে, কিন্তু ডেলি মানুষ আক্রমণ হচ্ছে এই হাতির কাছে। ঠিক আছে, ডেলি কেউ না কেউ আক্রমণ হচ্ছে এই হাতির কাছে। এইবারে কাজের সূত্রে সবাই বাইরে থাকে। ঠিক আছে, এবার রাত্রিতে সবাই বাড়ি আসে। ঠিক আছে, এইবারে বাড়ি আসার পথে কারো যান যায়, কারো যান বেঁচে যায়। ঠিক আছে, এরপরে আক্রমণ তো হচ্ছেই ডেলি। এবারে ফরেস্টার অফিসারদেরকে যখন বলা হয় কিংবা রেঞ্জ অফিসারদেরকে যখন বলা হয় কিংবা কোনো স্টাফ হাতির সঙ্গে সব সময় থাকে না। ঠিক আছে, এবারে জানা যায় কি রকম, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপ করা আছে, প্রতিটা অঞ্চলের লোককে নেওয়া আছে। এবার সেই গ্রুপে জানা যায় যে এইখানে একটি হাতি, এইখানে 5টি হাতি, এই সূত্রেই খবর জানে, কিন্তু কোনখানে কটি হাতি আছে কনফার্ম কেউ বলতে পারেনি। ঠিক আছে, এবারে মানুষ জানতে পেলে তবে মানুষ সচেতন হবে, যদি না জানতে পায় সে মানুষটা সচেতন হবে কি করে? এবারে গ্রামের অনেক বয়স্ক মানুষ আছে, হ্যাঁ, যারা মোটামুটি বাগানে জঙ্গলে যাবেই। ঠিক আছে, এইবারে মানুষ ওইখানে গিয়েও আক্রমণ হচ্ছে হাতির কাছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো রকম কোনো না, হাতিটাকে সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, শুধু আসছে যাচ্ছে ডিউটি করছে, এই হচ্ছে। ঠিক আছে, এবার ডিপার্টমেন্ট থেকে যে আলাদা কিছু ব্যবস্থা করবে সেরকম কোনো ব্যাপার নয়। হাতি এই যে ক্ষতিপূরণ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। ক্ষতিপূরণের এবার কেউ পাচ্ছে কেউ পাচ্ছে নি। ঠিক আছে, এইভাবেই তো চলে যাচ্ছে। এই তো বডি আনতে এসছে, বডি হয়তো নিয়ে চলে যাবে। এইবারে যদি কিছু না ব্যবস্থা করা হয়, এরকম তো নেক্সট টাইম আবার ঘটতে পারে। কটা হাতি রয়ে গেছে? হাতি এখনো এই বাগানে 2টো আছে। এগুলো কি পার্মানেন্ট রয়ে যাচ্ছে মানে প্রতিটা, মানে আমাদের এই বাগান তো অনেক আছে, আজ এই বাগানে কালকে সেই বাগানে, হ্যাঁ, রাত্রে গ্রামে গ্রামে ঘুরছে, হ্যাঁ, কারো গ্রামে ভাঙচুর করছে। ঠিক আছে, এরকম করছে আর কি হাতিগুলো। এবারে 2টো আছে, কোনো দিন আসতে 3টে হয়ে গেল। এবার আলাদা দিক থেকে হাতি যখন আসছে, আবার দলে বলে হাতি আসছে, হ্যাঁ, এবার দল এসে করে বাগানে বাগানে হাতি ভাগ হয়ে যাচ্ছে। এবার কোন দিকে কটা হাতি যাচ্ছে এটা কেউ বলতে পারছে না।